মাটির সৃষ্টি, মাটির থেকে সৃষ্টি করলাম তো আগুনে পুড়ে গেল, পানিতে শেষ, লাশও নাই, এগো মাটি হইল কই? আল্লাহ তাআলা বলেন আমি মানুষ মাটির থেকে সৃষ্টি করলাম, তোমাদের আব্বা এবং তোমাদের মা এই দুইজন। আল্লাহ নিষেধ করলেন ওই গাছের কিনারায় যাবা না, গেলেন শয়তানের ধোকায়। এরপরে দুজনকে ইতিহাস আপনারা জানেন, দুনিয়ায় পাঠায় দিলেন। দুইজনে দুই জায়গায় ছিলেন, এক সময় দুজন এক জায়গায় হলেন। আরাফার ময়দানে দুজনের বহু বছর পরে মোলাকাত হয়ে গেল। দুইজন এবার সংসার করা শুরু করলেন। রান্না বাড়ি করার জন্য আগুন দরকার, আমার আল্লাহ আগুনের ব্যবস্থা করলেন। এমন আগুন দিলেন যে আগুনের পাত্র পর্যন্ত পুড়ে যায়, রান্না হবে কি? দুইজন আদম ও হাওয়া আলাইহিস সালাম, দুইজনের সংমিশ্রণে বছরে বছরে দুইটা সন্তান হতো। প্রত্যেক বছর দুই সন্তান, একটা ছেলে একটা মেয়ে। পরের বছর আবার একটা ছেলে আর একটা মেয়ে, যমজ। আদম নবীর শরীয়তে নিয়ম হলো আগের বছরের ছেলেটা পরের বছরের মেয়েটাকে বিয়া করবে, আপন ভাই বোন। আগের বছরের মেয়ে পরের বছরের ছেলের সাথে বিয়া হয়ে যাবে। আল্লাহ বুঝাইলেন মা বাবা যেই পদার্থের হবে, সন্তানও সেই পদার্থেরই হবে। আদম যেহেতু মাটির, আম্মাজান হাওয়া যেহেতু মাটির, আমরা তার সন্তান, আমরাও মাটির। এক জবাব ক্লিয়ার। নাম্বার 2, যেই নাপাক পানিটা আমাদের শরীরের মধ্যে তৈরি হয়, মায়ের বাচ্চাদানির মধ্যে যায়, ওই নাপাক পানিটাও তৈরি হয় খানার মাধ্যমে, খানা। আর খানাটাও তৈরি হয় জমিনের মাটির মাধ্যমে। 2 নাম্বার 3, নাপাক পানি যখন মায়ের বাচ্চাদানিতে নেওয়া হয়, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া কয়, ও ফেরেশতা, ওই নাপাক পানির সাথে একটু মাটি মিশ্রণ করে দাও। কোথায় পাবো মাটি? বলে এই বান্দা বান্দি দুনিয়াতে যাওয়ার পরে যেখানে তার মরণ হবে, ওই কবর থেকে একটু মাটি এনে নাপাক পানির সাথে লাগায়া দাও। এটাই হবে বান্দা মাটির সৃষ্টি। কবে দুনিয়াতে আসবে আর মরবে আর কবর হবে কেউ জানি আমরা? আল্লাহ কয় আমি জানি। আমি ফেরেশতাকে বললাম এই বান্দা এতদিন বাঁচবে, অমুক জায়গায় কবর হবে, ওখান থেকে মাটি নিয়ে আস। কথা হইল যারা আগুনে পুড়ে গেল, পানিতে শেষ, লাশও নাই, এগো মাটি হইল কই? মুফাসসিরিনে কেরাম বলেন মানুষের সব অঙ্গ প্রত্যঙ্গ আগুনেও যদি পুড়ে দাও, পানির মধ্যেও যদি নিশ্চিহ্ন হয়ে যায়, তবে একটা অংশ আছে আমাদের পিঠে যে একটা মেরুদণ্ড আছে, সোজা হাড়, এই হাড়ের নিচে একটা মার্বেলের মতো গোড়া আছে, গোড়া। এটা কিয়ামতের আগ পর্যন্ত কখনো পানিতেও নষ্ট হবে না, আগুনেও পুড়বে না। ওই অংশটা কোনো না কোনো একদিন মাটির সাথে গিয়া লাগবে, আর ওইটাই হবে তার কবর। আল্লাহ জানেন, ফেরেশতাকে বলে দেয় এখান থেকে মাটি নাও। এতক্ষণ শুধু যুক্তি টুক্তি দিয়া প্রমাণ কি করতে চাইলেন উলামায়ে কেরাম? যে গোটা জগতের মানুষ মাটির সৃষ্টি। এত যুক্তি দিয়া মাটির সৃষ্টি প্রমাণ করতে চাইলেন কেন? মাটির সৃষ্টির মতো শ্রেষ্ঠ আল্লাহর মাখলুকতের মধ্যে আর কেউ নেই। নূরের সৃষ্টিরাও শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানব জাতি শ্রেষ্ঠ। এই সিদ্ধান্ত কার? স্থায়ী সিদ্ধান্ত, নাড়াচাড়া করার কোনো কায়দা। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ, একমাত্র মাটির সৃষ্টি মানব জাতি শ্রেষ্ঠ। কেমন শ্রেষ্ঠ? এদের কোনো তুলনা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম
وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا বনি আদম বড় দামি, এদের মতো শ্রেষ্ঠ কেউ নাই। নূরের সৃষ্টির এত দাম নাই, মাটির মানুষের এত দাম,